আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব পোশাক সম্বন্ধে। পোশাক নারীদের অর্থাৎ বোরখা পরা কি বাধ্যতামূলক? পোশাকের কিছু বিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তার মধ্যে 6টা বিধান মেনে আমরা যে কোনো পোশাক পরতে পারবো ইনশাল্লাহ। আমরা সহিহ হাদিসের আলোকে 6টা যেই বিধান আছে আমরা কি সেটা জেনে রাখি। 1 নম্বরে, পুরুষের পোশাক হবে নাভি থেকে হাঁটুর নিচ অর্থাৎ টাকনুর উপরে। বুখারী শরীফের হাদিস নাম্বার 5787। নারীদের সমস্ত দেহ ঢাকা থাকবে, প্রয়োজনে মুখ এবং হাতের কবজি খোলা রাখা যেতে পারে। আবু দাউদের হাদিস নাম্বার 4104। 2 নম্বরে, পোশাক এমন পাতলা হবে না যেন দেহের ভেতরটা দেখা যায়। বুখারী শরীফের হাদিস নাম্বার 5635। 3 নম্বরে, পোশাকটি এমন টাইট হবে না যেন দেহের কাঠামো বোঝা যায়। আবু দাউদের হাদিস নাম্বার 4080। 4 নম্বরে, বিধর্মীদের চিহ্নিত কোনো পোশাক পরা যাবে না। নাসাই শরীফের হাদিস নাম্বার 5316। 5 নম্বরে, বিপরীত লিঙ্গের কোনো পোশাক পরা যাবে না, যেমন পুরুষ পরবে না নারীর এবং নারী পরবে না পুরুষের পোশাক। বুখারী শরীফের হাদিস নাম্বার 5885। 6 নম্বরে, পোশাক এমন আকর্ষিত হবে না যেন নজর কাড়ে। বুখারী শরীফের হাদিস নাম্বার 752। তো প্রশ্ন হচ্ছে যে বোরখা পরা কি জরুরি? জি না। এই 6টা বিধান মেনে আপনি যে কোনো পোশাক পরতে পারেন। সেটা কামিজ হইতে পারে, যেমন একটা কামিজ হইল, সাথে একটা হিজাব হইল। হ্যাঁ, তো অতএব এখানে মানে আপনার বোরখা বাধ্যতামূলক না, আপনার দেহ ঢাকা রাখা হচ্ছে বাধ্যতামূলক, এবং এই 6টা বিধানের মধ্যে রেখে। আশা করি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, এবং এই সহিহ হাদিসের আলোকে ধর্ম প্রচার করার জন্য, পোশাকের যে বিধানগুলো প্রচার করার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সবাই শেয়ার করে দেবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।